সারা দেশে চলছে এক ব্যতিক্রমী নাটক, যে নাটক হার মানাবে নাটক সিনেমার গল্পকেও। এই নাটক দেখার জন্য আপনাকে কোনো সিনেমা হল বা থিয়েটারে যেতে হবে না, একটু কষ্ট করে বাসার কাছের বাজারে গেলেই দেখা যাবে। এই নাটক যেমন তেমন নাটক নয়, নাটকটি হলো বাংলাদেশের বাজারে সয়াবিন তেল হারিয়ে যাওয়ার নাটক। দেশে তেলের দাম যখন কমে, ঠিক তখনই আচমকা বাজার থেকে হারিয়ে যায় সব বোতলজাত তেল। হন্য হয়ে খুঁজেও কোথাও পাওয়া যায় না সয়াবিন তেল, কিন্তু দাম বাড়ার সাথে সাথে আবার নিজে নিজে দোকানে চলে আসে এসব তেলের বোতল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, এই তো কদিন আগেও বাজারে চলছিল সয়াবিন তেলের প্রচুর অভাব। 4-5 দোকানে ঘুরে যদিও বা পাওয়া যাচ্ছিল, সেখানে আবার দাম বেশি অথবা তেলের সঙ্গে সেমাই, চিনি বা অন্য কোনো পণ্য কেনার শর্তেই পাওয়া যাচ্ছিল সয়াবিন তেল। চারদিকে হইচই শুরু হয়ে গেল, হঠাৎ কোথায় গেল সয়াবিন তেল। তবে তেল হঠাৎ করে যেখানে গিয়ে থাকুক না কেন, এক রাতের ব্যবধানে কিন্তু সেই তেল আবার স্বরূপে হাজির হলো দোকানগুলোতে। গত সোমবার দাম বাড়ানোর এক ঘোষণায় আচমকা বাজার থেকে হারিয়ে যাওয়া লুকানো তেলের বোতল ফিরেছে দোকানে দোকানে, সেজেছে থরে থরে। বাজারে এখন বোতলজাত সয়াবিন তেলের কোনো অভাব নেই। কিছু অসাধু ব্যবসায়ী সয়াবিন কাণ্ড ঘটিয়ে নিজেরাই প্রমাণ করে দিলেন এই কারসাজিতে তারাই ছিলেন। সংকটে দেখিয়ে সরকারকে চাপে ফেলে একদিকে সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন, অন্যদিকে এই কদিন নানা অপকৌশলে ক্রেতাদের থেকে বেশি মূল্য নিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এটা স্রেফ দিনে দুপুরে ডাকাতি ছাড়া আর কিছু নয়। প্রকৃতপক্ষে তেলের কোনো সংকটই ছিল না। ফন্দি এঁটে কয়েকদিন ক্রেতার নাভিশ্বাস তুলে সরকারকে জিম্মি করে অসাধু ব্যবসায়ীরা কোটি কোটি টাকা হাতিয়েছেন। অতীতেও ঘটেছে এমন ঘটনা। দেশে তেলের দাম এমন সময় বাড়ানো হলো যখন খাদ্য মুদ্রাস্ফীতিও অস্বাভাবিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য মতে গত নভেম্বর খাদ্য মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.80%। এ পরিস্থিতিতে ভোক্তার উপর চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই এখন ভোক্তাদের দাবি, আজ তেল কাল চিনি, পরশু হয়তো অন্য কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে সুবিধা নেবে সিন্ডিকেট ব্যবসায়ীরা। তাতে একদিকে ভোক্তার খরচ বাড়বে, অন্যদিকে সরকারও পড়বে চাপে। তাই এখন যেসব তেলের বোতল বাজারে সরবরাহ করা হচ্ছে, সেগুলো কখন আমদানি করা হয়েছে, আমদানির দর কত ছিল, কবে নাগাদ বাজারজাত করা হয়েছে, এসব তথ্য খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে বাজারে প্রতিযোগিতা তৈরি করতে ছোট ব্যবসায়ীর জন্য সৃষ্টি করতে হবে আমদানির সুযোগ। আরমান আলী, ডেইলি সান।